চীনা ডিকশন থেকে নেওয়া একটি গল্প, ভাবানুবাদ করেছেন অশোক পাল। সেটা ছিল সমুদ্রের পার্শ্ববর্তী একটি নিচু এলাকা। আবহাওয়া দপ্তর জানালেন যে প্রবল ঝড়ে এলাকা লণ্ডভণ্ড হতে পারে। সকলে শশব্যস্ত হয়ে নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্য হাঁটতে শুরু করল। সবার ভেতরেই ব্যাপক ব্যস্ততা, কিন্তু এই ভিড়ের ভেতর থেকে এক বয়স্ক মানুষ বেশ খানিকটা পিছিয়ে পড়লেন, আর তার পিছন দিকের থেকে 3 তরুণী একসাথে হাঁটতে হাঁটতে একসময় তাকে ধরে ফেলল। বয়স্ক ব্যক্তির হাতে 2টি ব্যাগে কিছু সঞ্চিত ছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অল্পবয়সী মেয়েগুলো বেশ কাবু হয়ে পড়েছিল। তাদের ভেতর একজন বলল, দাদু, তোমার ব্যাগে কি কোনো রুটি আছে? বৃদ্ধ খানিকটা ইতস্তত করে মেয়েটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, 2টো রুটি আছে। 3টি মেয়ের মধ্যে একটি মেয়ে আদৌ কখনোই কথা বলছিল না। অপর 2টি মেয়ে প্রচণ্ড খিদেয়, আমরা আর চলতে পারছি না, তুমি কি আমাদের রুটিগুলো খেতে দেবে? এই কথা শুনে বৃদ্ধ কষ্ট পেলেন। তার নাতনির বয়সী 3টি মেয়ে না খেয়ে পথ চলছে, এটা তাকে ভীষণভাবে কষ্ট দিল। কিন্তু মনে আবার একটা দ্বিধাও তৈরি হলো। 3টি মেয়ে, কিন্তু রুটি তো 2টি। লোকটি লক্ষ্য করল যে একটি মেয়ে বধির এবং বোবা ছিল, কারণ সে স্পষ্টভাবে ইশারার ভাষা ব্যবহার করছে। সে বলল, আমার কাছে মাত্র 2টি রুটি আছে, আমি কিভাবে সেগুলো 3 জনের মধ্যে ভাগ করব? হঠাৎ একটা মেয়ে ফিসফিস করে বলল, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের মধ্যে একজন বধির, কিছুই শুনতে পায় না। এই 2টো রুটি আমরা 2জন খেয়ে নেব, ওকে আমরা কিছু জানাবই না। এবার বৃদ্ধ বললেন, ও তো তোমাদের বান্ধবী, ওকে বাদ দিয়েই খাবে কেন? তোমরা 3 জন রুটি 2টো ভাগ করে খেতে পারো না? বৃদ্ধ লোকটি 1 সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, তোমরা যা চাইছো তাই হবে। দ্রুত রুটি 2টো মেয়েদের হাতে তুলে দিয়ে বৃদ্ধ জোর পায়ে চলে গেল। মেয়েরা আনন্দে লাফিয়ে উঠল এবং উত্তেজনায় হাততালি দিল। এদিকে বধির এবং বোবা মেয়েটি পুরো ঘটনাটি দেখে দুঃখিত এবং হতাশ বোধ করল। সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। সে হাঁটতে শুরু করল। বেশ কিছু সময় পরে মেয়েগুলো দেখল বৃদ্ধ একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন এবং তার হাতে একটি ব্যাগের ভেতরে একটি পাত্র রয়েছে। তাকে আবার দেখে 3 জন বেচারা তার দিকে ছুটে এলো। তারা বৃদ্ধকে জিজ্ঞেস করলো, দাদু, পাত্রের মধ্যে কি আছে? বৃদ্ধ বলল, তেমন কিছু না, কিছুটা দুধ আর কিছু খাবার আছে। 2টি মেয়ে আগের মতোই বায়না ধরল, তুমি আমাদের ওগুলো খেতে দাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বৃদ্ধ এবার মূক ও বধির মেয়েটির কাছে গেল, তার হাতে খাবার ও তাজা দুধের ব্যাগ তুলে দিল। তারপর মূক ও বধির মেয়েটিকে একটা কাগজ দিলেন, বললেন, এটা পড়ো। আমরা অনেক কিছুই চাই যেগুলো আমরা পাই না। এতে হতাশ হয়ে ভেঙে পড়ার কিচ্ছু নেই। অপ্রাপ্তির মধ্যেই আগামীর প্রাপ্তির বীজ সুপ্ত অবস্থায় থাকে। অথচ আমরা এতটাই শোকাহত হই যে জীবনের উজ্জ্বল দিকগুলো আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে ওঠে। প্রকৃতপক্ষে আমরা কখনো কখনো খুব সামান্য বিষয় আমাদের প্রাপ্য বলে মনে করি, অথচ আমরা এর চাইতেও অনেক কিছু বেশি পাবার যোগ্য, সেটা কখনো অনুধাবন করতে পারি না। তাই আমরা কষ্ট পাই। ধন্যবাদ।